মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হাজার সওয়াব মিলে, মকবুল হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ টলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, দৌদ করে দিতনে মায়ে কুসুম গরম জলে। বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, দৌদ করে দিত মায়ে কুসুম গরম জলে। মাগের শীতে করত গোসল, মাগের শীতে করত গোসল, কোন কোন শীত ভুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবা ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবা ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ের দুহাত তুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 1000 সওয়াব মিলে, 1000 সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। ঠিক কিনা জোরে বলেন। মা বাবার দাম, মা বাবার ইজ্জত আজকে আমরা যারা দুনিয়াতে আছেন তাদের সাথে ব্যবহার দুর্ব্যবহার করে মা বাবার সাথে আমরা সেই কদর যেভাবে করার দরকার সেই কদর আমরা করতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এরে দুনিয়ার গোলাম, ট্যাংরা টেকের যুবক ভাইয়েরা, আমার বর্দারের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বলে দিতেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করো। মা বাবা যতই খারাপ হোক তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদেরকে গালিগালাজ করা যাবে না, বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না, তাদেরকে সেবা যত্ন করে তাদের রাজামন্দি হাসিল করে তারপরে কবরে যাইও।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি তোমার উপরে রাজি থাকে, আমার আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। আর মা বাবা যদি তোমার উপরে খারাপ থাকে, মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, মা বাবা যদি তোমার উপরে নারাজ থাকে, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। সুতরাং তুমি যদি কাবার ইমামও হয়ে থাকো, তোমার মা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে, তুমি মক্কার ইমাম হইলেও তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা কোন ঠিক কিনা? সামান্য একটা 2 টাকার চকলেটও আজকে পর্দায় ঢাকা থাকে, অথচ আজকে সমাজের মধ্যে কিছু কিছু নারী এরকম আছে যারা নারী নামের কলঙ্ক, যারা নিজেদেরকে সমাজের মধ্যে সেলিব্রিটি করার জন্য, নিজের দাম বাড়ানোর জন্য কিছু মানুষ নামের হায়নার সামনে নিজেকে লেলিয়ে দেয়, পাতলা শর্ট কাপড় পরে নিজেকে উলঙ্গ বেহায়াপনা করে, নিজে তো ধ্বংস হয়, পুরো সমাজটাকে সে ধ্বংসের পথে নিয়ে যায়। এই জন্য মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, আল্লাহ আপনাদেরকে অনেক দামি বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন, অনেক ইজ্জত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। 3টা কারণে আপনাদেরকে মা জননী যারা আছেন, 3টা কারণে আপনাদেরকে আল্লাহ তাআলা দাম বাড়িয়ে দিয়েছেন। এই 3টা কারণ বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার যে কত দাম, কত ইজ্জত দিয়েছেন, সেটা তার কালামে পাকের মধ্যে সুন্দর করে ফুটিয়ে তুলে ধরেছেন। আল্লাহ পাক তার কালামে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তুমি যার দ্বারা দুনিয়াতে তুমি পদাচরণ করেছো, যে মায়ের উদরে তুমি মায়ের কষ্ট দ্বারা দুনিয়া দেখতে পেয়েছো, সেই মার 3টা কারণে আমি সেই মার দাম বাড়িয়ে দিয়েছি। 1 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এর নবীর উম্মতেরা, আল্লাহর গোলামেরা, মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করো, মা বাবার সাথে সদাচরণ করো, এটা আমার আল্লাহ তাআলার আদেশ দিয়া দিছে। আল্লাহ তাআলা বলতেছেন, এরে আল্লাহর গোলাম, মা বাবার সাথে সদাচরণ করবা, মা বাবাকে কখনো কষ্ট দিও না। মা বাবার সাথে খারাপ আচরণ করলে তোমার দুনিয়া এবং আখিরাত সব কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক আদেশ দিয়ে বলতেছেন, বান্দা মা বাবার সাথে তোমরা ইহসান করো। আজকে মা বাবা যদি খারাপ হয়, তাদের সাথে তোমরা খারাপ আচরণ করিও না। আরে আল্লাহর গোলাম, মা যে কত দামি সম্পদ, মা যে কত বড় দামি আমানত, এটা অতীতের ইতিহাস তলাশ করলে পাওয়া যায়। আল্লামা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একমাত্র ওলি হয়েছেন মায়ের দোয়ার বদৌলতে। আজকে মায়ের দোয়া যাদের সাথে নাই, সেই মা যাদের সাথে নাই, তাদের অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত ছাড়া আর বিকল্প রাস্তা নাই। মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মুহতারাম, মা বাবা যে কত দামি আমানত, এটা আজকে যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, একমাত্র তারাই বুঝতে পারে, তারাই হারে হারে টের পায়। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 1টি হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ টলে। মা
কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, দৌদ করে দিতনে মায়ে কুসুম গরম জলে। বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, দৌদ করে দিত মায়ে কুসুম গরম জলে। মাগের শীতে করত গোসল, মাগের শীতে করত গোসল, কোন কোন শীত ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবা ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবা ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ের দুহাত তুলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 1,000 সব মিলে, 1,000 সব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। ঠিক কিনা জোরে বলেন। মা বাবার দাম, মা বাবার ইজ্জত আজকে আমরা যারা দুনিয়াতে আছেন তাদের সাথে ব্যবহার দুর্ব্যবহার করে মা বাবার সাথে আমরা সেই কদর যেভাবে করার দরকার সেই কদর আমরা করতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এরে দুনিয়ার গোলাম, ট্যাংরা টেকের যুবক ভাইয়েরা, আমার বর্দারের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বলে দিতেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করো। মা বাবা যতই খারাপ হোক তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদেরকে গালিগালাজ করা যাবে না, বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না, তাদেরকে সেবা যত্ন করে তাদের রাজামন্দি হাসিল করে তারপরে কবরে যাইও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি তোমার উপরে রাজি থাকে আমার আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে, আর মা বাবা যদি তোমার উপরে খারাপ থাকে, মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, মা বাবা যদি তোমার উপরে নারাজ থাকে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। সুতরাং তুমি যদি কাবার ইমামও হয়ে থাকো, তোমার মা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে, তুমি মক্কার ইমাম হইলেও তোমার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মাধ্যমে যাদের মাধ্যমে পাঠাইছেন দুনিয়াতে, সেই মা বাবার খেদমত আমাদের করার দরকার আছে না নাই? অবশ্যই সেই মা বাবার খেদমত আমাদের করতে হবে। মায়ের দাম বড় অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে 3টা কারণে মায়ের দাম বাড়াই দিয়েছেন। 1 নম্বর কারণ হলো হামালাতুহু উম্মুহু কুরহা। এরে ডাংরা টেকের যুবক, আমার পর্দার আলের মা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে 3টা কারণে দাম বাড়াই দিয়েছেন। মায়েরা যখন তাদের সন্তানকে গর্ভে ধারণ করে, খাইতেও শান্তি নাই,
বইতেও শান্তি নাই। মাঘ মাসের কনকনে শীতে বাবার সাথে মাও এক পাশে ঘুমাইছে। এই গভীর রজনীতে আরামের ঘুমটা হারাম করে কলিজার মধ্যে ছেলে সন্তানটা আঘাত দিল। সেই মা বিনায়া বিনায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ঘুম থেকে লাভ মেরে উঠে যায় আর আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন, সন্তান গর্ভে ধারণ করা বুঝি এত কষ্ট। মাওলা কারীম, এই সন্তান গর্ভে কত কষ্ট দিতেছে। তাকে গর্ভে ধারণ করার সময় আমি মা কত লাঞ্ছনা কত বঞ্চনা সহ্য করেছি। মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করার সময় যেই কষ্ট করে রে বাবা, এটা ভাষায় বলে বোঝানো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর কারণ বলতেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতুহু কুরহা। এরে আল্লাহর গোলাম, বান্দা যখন তোমার দুনিয়াতে আসার সময় হয়, মা যখন তোমাকে গর্ভে ধারণ করার থেকে প্রসবের সময় হয়ে যায়, রাত্রের আরামের ঘুম হারাম হয়ে যায়। মা চিৎকার চেঁচামেচিতে অজ্ঞান হয়ে যায়। কত রক্ত কত প্রসব বেদনা। তোমার বাবা তোমার দাদা নানু নানা নানু আত্মীয় স্বজন ভাই বেড়াদার বাবা সবাই তোমাকে নিয়ে লাফালাফি লুফালুফি খেলায় মেতে আছে। এদিক দিয়া মা তোমাকে প্রসব কইরা গর্ভের রক্ত সঞ্চালন করার কারণে মা জনম দুঃখী মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। মা গর্ভে ধারণ করার পর যখন সন্তান দুনিয়াতে আনতে হয়, প্রসবের কালে মায়ের যে কি ব্যথা, এই মায়ের ব্যথা বলে বোঝানো সম্ভব না। এই জন্য বাবা মার সাথে খেদমত করতে হবে, মা বাবাকে দাম দিতে হবে, ইজ্জত করতে হবে। 3 নম্বর কারণ আল্লাহ তাআলা বলতেছেন, অফিসালুহু সালাসুনা শাহরা। এরে টাঙ্গাইল টেকের যুবক ভাইরা, আমার পর্দানিশী মা, তুমি দুনিয়াতে আসার আগে আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমন একটা রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছে, যেই খাবারটা দুনিয়ার কোনো জজ ব্যারিস্টার, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো উকিল, দুনিয়ার কোনো ডাক্তার তৈরি করার ক্ষমতা নাই। মায়ের গর্ভে থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মার নালের সাথে মিশাইয়া, মার নালের সাথে তোমার নালটা কালেক্ট করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মার খাবার দিয়া লালন পালন করেছেন। 10 মাস 10 দিন মার গর্ভে তোমাকে অনেক সুন্দর করে আদর যত্ন দিয়া লালন পালন করে দুনিয়াতে আসার সময় আল্লাহর হুকুমে তোমাকে দুনিয়াতে নিয়ে আসছেন। দুনিয়াতে যখন আসলা, আরে আল্লাহর বান্দা, দুনিয়াতে আসার পর তুমি কি খাইবা, কি খাবার খেলে তোমার পেটের মধ্যে হজম হবে, কি খাবার খেলে তোমার ঠান্ডা লাগবে না, কি রকম খাবার তুমি হজম করতে পারবা, তোমার হজম শক্তি কিরকম, আমার আল্লাহ পরিকল্পনা করে আগে থেকেই মায়ের বুকে তোমার খাবারের ইন্তজাম করে রেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আসার আগেই আমাদের খাবার, আমাদের রুজি রোজগারের ব্যবস্থা মায়ের বুকের মধ্যে আল্লাহ তাআলা ফিটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য মুহতারাম ও আমার মা, আমার পর্দারের মা ও বোনেরা, আমার এলাকার যুবক ভাইয়েরা, আমরা যারা আজকে মা বাবা পাইলাম, যারা দুনিয়াতে মা বাবাকে পেয়েছি, সেই মা বাবাকে দাম দেওয়ার জন্য চেষ্টা করব, তাদেরকে মূল্যায়ন করার জন্য চেষ্টা করব। কারণ মা বাবার সাথে খারাপ আচরণ করে এই দুনিয়ার জমিনে কেউ পার পাই নাই, আর কেউ পার পাবেও না। আজকের এই ইজ্জতের চেয়ার, এই দামি চেয়ারে বসাইছে একমাত্র মায়ের দোয়ার কারণে, আলম বানাইছে একমাত্র মায়ের দোয়ার কারণে, ইজ্জত দিয়েছেন একমাত্র মা বাবার দোয়ার কারণে, আমাকে সম্মান দিয়েছেন, ইজ্জতের চেয়ারে বসাইছেন একমাত্র মায়ের দোয়ার কারণে। ও বাবা, মার দোয়া তোমার সাথে রাখো, মা বাবার দোয়া সাথে রাখো। তুমি যেথাই থাকো না কেন, মা বাবার দোয়া সাথে থাকলে তোমার কোনো বিপদ আবার টলাইতে পারবে না। সুবহানাল্লাহ।
এই জন্য মা বাবার খেদমত করা আমাদের অত্যন্ত জরুরি। দুনিয়ার পরে, আল্লাহর পরে, দুনিয়ার মধ্যে একমাত্র আমার আপনার আপনজন হচ্ছে মা আর বাবা। আজকে 3 কথার একটা সাথী পেয়ে, আমার আপনার নববধূর আলিঙ্গন, নববধূর সাহচর্য পেয়ে আমরা আমার মাকে ভুলে যাই, আমার বাবাকে ভুলে গিয়ে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতেছি। আর আমার সহধর্মীকে নিয়ে, আমার সহধর্মী কলিজার টুকরা স্ত্রীকে নিয়ে আমি আরামসে জিন্দগি করার জন্য চিন্তা ভাবনা করতেছি। বাবা, তুমি ভালো করে বুঝে রাখো, আজকে তোমার মাকে বাদ দিয়ে তুমি যেই বিবির সাথে আরামসে জিন্দগি কাটানোর জন্য চিন্তা ভাবনা করতেছো, এটা কষ্টিন কালেও করবা না। কারণ তোমার মা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন, অনেক কষ্ট করে জিন্দগিটা কাটাইছেন। তুমি যখন তোমার মায়ের উদরে ছিলা, তোমার মা কত কষ্ট করেছে এটা তুমি ইতিহাস তালাশ করে দেখো। তুমি যখন দুনিয়াতে আসছো, তোমার মা তোমাকে ডান পাশে শুয়াইছে, ডান পাশে শুয়াইছে, তুমি মূত্রত্যাগ করে দিছো। বাম পাশে শুয়াইছে, মূত্রত্যাগ করে দিছো। কুলের পরে শুয়াইছে, এখানেও মূত্রত্যাগ করে দিছো। তোমাকে কুলে নিয়ে মা দুঃখিনী মাঘ মাসের শীতে হাঁটাচলা করে তোমাকে আরামে রাখছে, তুমি যেন তোমার কষ্ট না হয়। মা তোমার জন্য দোয়া করছে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি সুস্থ রাখিও, আমার হায়াত দিয়ে আমার ছেলেটার হায়াত বাড়াই দিও, আমার হায়াত নিয়ে মৃত্যু দিয়া আমার ছেলেটাকে হায়াত বাড়াই দিও, সন্তানের হায়াত কামনা করছে। মা বাবার খেদমত করার জন্য আমাদের সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর উপরে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা